একদিনে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। একদিকে সন্দেশখালী কাণ্ডের সার্বিক তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট, অন্যদিকে ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় কার্যত বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন বলেন, অভিযুক্তের স্ত্রী যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা দেওয়া হলো, আর এনআইএ যে অভিযোগ দায়ের করলো তার ভিত্তিতে সামান্য আঘাতের ধারা দেওয়া হলো, তাও কোনো প্রমাণ ছাড়া। পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন, এটা কি ধরনের তদন্ত, কে দায়ের করেছে এই এফআইআর? পাশাপাশি বিচারপতি এও বলেন, অভিযোগকারিনী কোথাও গুরুতর আঘাতের কথা জানাননি, অথচ পুলিশ নিজেই যুক্ত করে দিল। অভিযোগকারিনী যেটা বাদ রেখেছিলেন পুলিশ সেটাই পূরণ করে দিয়েছে। এভাবেই ভূপতিনগরের মামলায় ছত্রে ছত্রে বিচারপতির কড়া পর্যবেক্ষণের মুখে পড়ল পুলিশ। শনিবার ভোরে ভূপতিনগরের এই ঘটনার পর পেরিয়ে গেছে চারটে দিন, কিন্তু এখনো হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। উল্টে যে এনআইএ আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই শ্লীলতাহানি, কটূক্তি, সম্পত্তি নষ্ট, গুরুতরভাবে আঘাত, সংগঠিত অপরাধ সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। আর বুধবার সেই হামলার ঘটনাতেই এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। এনআইএর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না, অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, এনআইএর কোনো অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে 72 ঘন্টা আগে নোটিশ দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণ করতে হবে। তদন্ত চলবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। হাইকোর্ট তারা যারা যখন বিচার করবেন দেখবেন, আমরা সেদিন ভূপতিনগরে গিয়ে প্রেসের সামনেই তো দেখিয়েছি যে মহিলার হাতটাকে একেবারে এখানে ছাল উঠিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। এটা কি হচ্ছে? এটা জুডিশিয়াল নোটিশ নেওয়া যায় না? এটার ক্ষেত্রে কিছু বলা যায় না? এই কাজগুলো কি শোভা পায় নাকি এনআইএর আধিকারিকদের? আমরা তীব্র বিরোধিতা করি আর বলি যে হ্যাঁ, বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা, কিন্তু তারাও দেখবেন যে এই কাজগুলো হচ্ছে। নির্বাচন এর আগে আলোচনা হয়েছিল কি সিএ, এনআরসি, তার আগে আলোচনা হয়েছিল কে জয় শ্রীরাম বলবে আর কে জয় শ্রীরাম বলবে না। এখন এনআইএ, সিবিআই, ইডি। মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর তথ্যকে সামনে নিয়ে এসে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। এই মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট। দুটি মামলারই কেস ডায়েরি তলব করা হয়েছে। 29 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।